বউ যদি কিপটা হয় স্বামী হয় ধনী, আর স্বামী যদি কিপটা হয় তাহলে বউ হয় ফকির। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক হেলদি একটা খাবার দিয়ে, এবং বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই খেতে পারবে এবং সবার স্বাস্থ্যকর খাবার হবে। তো চলুন দেখা যাক। কলা কত করে? 20 টাকা বাবা। এগুলো সব 20 টাকা করে? হ্যাঁ 20 টাকা বাবা, জি বাবা। ভিতরে 10 টাকা জানি তো না কলা খাবে বললাম। আমি যে কোনো কিছু কিনতে গেলে সস্তার ভিতর ভালোটা খোঁজ করি, এবং সস্তার ভিতর ভালোটা খোঁজ করার চেষ্টা করি সবসময়। তো বড়মাশাই বলেছিল 1 কেজি দই নিয়ে আসার কথা, কিন্তু আমি কিপটামি করে 35 টাকা দিয়ে এইটুকু দই কিনে নিয়ে আসছি। আর হচ্ছে কলা, ভালো কলা কিনতে পাওয়া যেত, তবে আমি ওই মুরব্বি লোকটার কাছ থেকেই নিয়েছি। আমি যেখানেই যাই না কেন আমি মুরব্বি দোকানদার দেখেই যাই এবং মুরব্বি লোকের কাছ থেকেই নিতে চাই। উনি কিন্তু অল্প টাকা দামে এই কলাগুলো বিক্রি করছেন, এবং এই কলাগুলো যদি ভালো মানে একটু দেখতে ভালো হতো তাহলে কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি করতো। এমনি ভিতরে কলাগুলো অনেক ভালো আছে, কিন্তু তারপরেও এই কলাগুলো দুদিন যাবে না, নষ্ট হয়ে যাবে, সাথে সাথে খেয়ে ফেলতে হবে। তাই জন্য আমি কিন্তু ওই কলাগুলোই নিয়েছি, অল্প টাকা দিয়ে ভালো কলাগুলোই নিয়ে আসলাম। তো যেটা দিয়ে আমার কাজ চলে যাবে, ভালো হবে, তাহলে আমি নেব না কেন? আর ওই মুরব্বি লোকটার কাছ থেকে নিলে ওনারও ভালো হবে, তাই জন্য আমি নিয়েছি। তো বাড়িতে এসে পোলাও রান্না করে নিলাম, মাছ দিয়ে পোলাও রান্না করেছি, এটা অনেক টেস্টি হয়। তো তাই রান্না করে নিলাম। আর এদিকে হচ্ছে সাবু দিয়ে একটা ডেজার্ট বানাবো, এই ডেজার্টটা অনেক পছন্দের, তো বড়বাসায়ও অনেক পছন্দ করে, আর এদিকে আমিও অনেক পছন্দ করি। তো এই যে তাই করে নিচ্ছি এখন। তো চলুন, সাবুটা হালকা ভিজিয়ে রেখেছিলাম, হালকা একটু জল থাকবে সেই অবস্থায় একটু জাল করে নিতে হবে, গরম মাছটা শুধু লাগবে। তারপরে তো এখানে সাদা তেল নিয়েছি, কলা নিয়েছি, তারপরে সাবু একটু দুধ ঘন করে জাল করে নিয়েছি, নিয়ে হচ্ছে একটু দুধের সাথে সাবুটা মিশিয়ে নিলাম। তো সাবুদানা বলে, সাবুদানা বলে, তো যে যেটা নাম আর কি জানি। এটা কিন্তু ঈদের সময় আপনারা যারা রোজা থাকেন তারা কিন্তু অবশ্যই এটা তৈরি করে খেতে পারেন, শরীর ঠান্ডা করবে এবং একটা মন জোড়ানো রেসিপি। তো অনেকেই হয়তো খেয়ে থাকেন, অনেকে আবার খান না, তো তাদেরকে বলবো খাবেন, ভালো লাগবে। যারা পূজার সময় পূজায় যে কোনো উপোস থাকেন তারাও কিন্তু এটা খেতে পারেন, এবং হেলদি। বাচ্চাদেরকে প্রতিদিন একদিন চিড়া, একদিন সাবু, এরকম করে বিভিন্ন রকম ফল দিয়ে আপনারা কিন্তু পরিবেশন করে দিতেই পারেন কালারিং, তো ওরা কিন্তু অনেক পছন্দ করবে। দুধ না দিতে বাচ্চাদের দুধ খাওয়াতে পারেন না, তো দুধের বদলে দই দিয়ে, টক দই দিয়েও কিন্তু এরকমভাবে বানিয়ে দিতে পারেন। কখনো চিড়া, কখনো সাবু, কখনো মুড়ি, এইভাবে ভিজিয়ে কিন্তু দিতে পারেন, ওরা কিন্তু অনেক পছন্দ করবে। এটা কিন্তু সবারই পছন্দ কম বেশি। তো বাদাম, কিশমিশ, সাদা তিল সব কিছুই পুষ্টিগুণে ভরপুর। এই ফালুদাটা কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হতো, কিন্তু এর ভিতর কিন্তু ততটা ভালো দিত না, এত কিছু দিত না, আর এত সুন্দর করে সাজিয়ে দিত না। তো অল্প কিছু হয়তো দিত, টাকা কিন্তু সেই সেম দিত। তো আমি 35 টাকা দিয়ে ওইটা নিছি। আর বাড়িতে তো ফল থাকে, সবার ঘরে কম বেশি সবারই ফল খায়, ফল থাকে, তো তাই জন্য। আর দুধ তো অধিকাংশ লোকেরই কিনে খেতে হয়, গুঁড়ো দুধ সবার ঘরে থাকে, একটু জাল করে নিলেই 35 টাকার দই আর 20 টাকার কলা। 20 টাকার কলা নিয়েছে কারণ ওটার দাম কিন্তু 20 টাকায় দিত না, 5-6টা কলা 20 টাকায় কেউই দিবে না, কিন্তু ওই লোকটা মুরব্বি এবং ওনার কলায় একটু দাগ আছে, এই জন্য সে 20 টাকায় দিয়েছে। কিন্তু আপনাদের সাথে আমি মাঝে মধ্যে আমার কিপটামের কিছু নমুনাও শেয়ার করি, তার বলে কিন্তু আমি যে পুষ্টিকর খাবার খাই না এটা কিন্তু না, পুষ্টিকর খাবার খাই এবং কিপটামিও করি, সবটাই একসাথে যায়। কিভাবে কিপটামি করেও পুষ্টিকর খাবার খেয়ে ভালোভাবে বেঁচে থাকা যায়, সেটাই সেই আইডিয়াটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম।